আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে দ্বিতীয় দিনের সকাল শুরু করলাম কুয়াকাটা থেকে, হোটেল রুম থেকে। সো যে মেসেজটা দেওয়ার জন্য ওই ভিডিওটা করা, সেটা হচ্ছে অনেকেই ভাই ওদের আমাকে কালকে মেসেজ দিয়েছেন যে কুয়াকাটা যাওয়ার সময় রাস্তার কন্ডিশন কি একটু আপনাদেরকে জানাইতে। আমি আপনাদেরকে বলি, আমরা তো হচ্ছে পটুয়াখালী থেকে বরগুনা হয়ে আসছি। সো এই কারণে আমরা একটু 100 কিলোমিটার চালাইছি, এই কারণে আমাদের একটু ঘোরা হয়েছে বেশি। আপনারা যদি লঞ্চে করে আসেন, লঞ্চে করে আসলে আমতলী ঘাট হয়ে, আমতলী থেকে 41 কিলোমিটার হচ্ছে কুয়াকাটা সিয়া বিচ। সো এই 41 কিলোমিটার কিন্তু রাস্তা খুবই ভালো, মানে ভাঙাচোরা নাই বললেই চলে, ভালো একটা রাস্তা। আগে কেমন ছিল আমি জানি না, বাট এখন রাস্তা খুবই ভালো। সো যারা এই রাস্তা নিয়ে ভয় আছেন, ভয় দূর করে দিলাম। আপনারা যদি সদরঘাট থেকে লঞ্চে করে আমতলী আসেন এবং ওইখান থেকে 41 কিলোমিটার রাস্তা সরাসরি সি বিচে চলে আসছে, পুরোটা রাস্তায় ভালো এই আর কি। সো আজকে দ্বিতীয় দিনের মতো আমাদের রাইড শুরু হবে। এখন বাজে হচ্ছে 9:30। আমরা আজকে একদম টোটাল একটা চিল রাইড দিব, সারাদিন থাকবো কুয়াকাটার আশেপাশেই। যতগুলো স্পট আছে মোটামুটি সবগুলোই ঘুরে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো যতটুকু পারি, যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো দেখতে থাকুন, সাথেই থাকুন। আমরা এখন হোটেল থেকে চেক আউট করলাম, চেক আউট করে এই যে বিচের এখানে আসলাম। তো এখানে দেখা যাইতেছে এই যে আমাদের বাস, যে বাস দিয়ে হচ্ছে আমরা ট্যুরে আসছি। আমাদের প্রত্যেকটা ট্যুরেই মোটামুটি এরকম সুন্দর বাস থাকে সবসময়, ঠিক আছে। এই যে পোয়া পাইন সাইকেল টাইকেল সব গুছাইতেছে বাস থেকে, যার যার জিনিসপত্র নিতেছে। আজকে কিন্তু আমাদের দ্বিতীয় দিন। তো এই যে আরিফ ভাই কিন্তু আমাদের হোস্ট, ইভেন্ট হোস্ট। আজকে আমাদের রাইডের দ্বিতীয় দিন। তো আমরা গতকালকে রিল্যাক্স রাইডের কথা থাকলেও ভাই মাত্রাতিরিক্ত বাতাস এবং গরমের কারণে মনে করেন এক্সট্রিমিস্টটা ডাবল হয়ে গেছে। আপনার গাজী ভাইয়ের মতো লোক 100 কিলো চালায়, ঠিক আছে, উনি না, তাহলে ওনার যদি অবস্থা, তাহলে বাকিদের কি অবস্থা চিন্তা করেন। যাই হোক, আজকে আমরা পুরোপুরি রিল্যাক্স রাইড করবো। আজকে আমরা এখন যাবো হচ্ছে আপনার লাল কাঁকড়ার বিচ, সেখান থেকে মিস্ত্রিপাড়া, তারপর হচ্ছে আপনার সুটকি পল্লী, এই সমস্ত জায়গায় ঘুরে বিকেলে যাবো হচ্ছে আমরা লেবুর চরে আমরা হ্যামক ঝুলিয়ে আমরা বিকেলে যে সূর্যটা যে নামে সেই দৃশ্যটা আমরা সরাসরি উপভোগ করবো। এতদিন তো ভিডিওতে দেখেছি, মানুষের মুখে শুনেছি, আজকে আমরা সরাসরি দেখবো। সো আমাদের সাথেই থাকবেন, ঠিক আছে। সো আমাদের সাথেই থাকুন, আজকে অনেক চিল হবে, অনেক মজা হবে, অনেক জায়গায় ঘুরবো আমরা। বেচারা সবসময় প্যারার মধ্যে থাকে। তো এই যে যেটা দেখাইতে চাই সেটা হইতেছে এই যে তাল গাছ, ঠিক আছে। এই যে তাল গাছ থেকে পাকা একদম ভালো একদম পাকা তাল পড়তেছে, একদম পাকা তাল। এই যে হাত ধাই বাজা গ্রান কি পুরো একদম গ্রান বেরেস। ও রে, একদম পাকা তাল, ঠিক আছে। ভরা আছে ভাই, যে কোনো সময় আমার মনে হয় রাত্রে বাতাস হইছে না, তখন পড়ছে। হ্যাঁ, এই রাইতে জ্বরে পড়ছে একদম ফ্রেশ তাল, ঠিক আছে। এটা কি বাসায় নিয়ে যাবো? অবশ্যই। হ্যাঁ, তাহলে বাসে রেখে দেই। পলিলেহি হ্যাঁ, বাসে রেখে দেই। একটা আছে, একটা এই বাসে রাখেন তো এক জায়গায়। সাইকেল যেন রাখছি, যে কোনো সময় সাইকেল উপরে পড়লো তুমি শেষ। সো গাইস, আমরা হচ্ছে বাসের সামনে, আমরা কিন্তু বাস দিয়ে কুয়াকাটা আসি নাই, আমরা চালাই আসছিলাম। জাস্ট বাসটা, যারা কাপল আসছিল তারা এই বাস দিয়ে হচ্ছে কুয়াকাটা আসছিল, এবং এই বাসে অনেকের মাল সামান ছিল। তাই আমরা সকালবেলা আমাদের হোটেল রুমে চেক আউট করে হচ্ছে বাসে এসে এখান থেকে সবকিছু নিয়ে নিলাম। সো যাই হোক, ওটা বাদ। এখন হচ্ছে আমি যেটা বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে রাস্তাটা আপনারা দেখতেছেন না, অনেক বড় বড় ইটের খোসা। এটা হচ্ছে কুয়াকাটা থেকে একটু সামনের দিকে আগাইলেই, গঙ্গামতি বিচে যাওয়ার সময় একটু সামনের দিকে আগাইলেই এই রাস্তাটা। এবং টোটাল পুরা 8 কিলোমিটার রাস্তা জুড়ে আমরা এই রাস্তাটা চালাইছি। খুবই বাজে একটা রাস্তা, আমরা বাধ্য হয়ে পরে টায়ারের হাওয়া কমায় তারপরে পুরাটা রাস্তা চালাইতে হয়েছে। বুঝতে পারছেন অবস্থাটা কি। সো গাইস, আমরা গঙ্গামতি চলে আসছি ইতিমধ্যে। গঙ্গামতি আসার আগে যে রাস্তাটা আপনাদেরকে দেখাইছি, রাস্তাটা কিন্তু খুবই বাজে রাস্তা, বড় বড় ইটের খোসা। তারপর আমরা টায়ারের এয়ার প্রেশার কমায় যেমন চলে আসছি। সো সামনে একটা সুন্দর ভিউ আছে, ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সো দেখতে থাকুন। চলে আসলাম গঙ্গামতির যে বিচটা ওইটা। সো এখানে কালকে যে বিচে ছিলাম, মানে কুয়াকাটার মানে টাউন যে বিচ, ওই বিচ থেকে এটা শতগুণে ভালো, ঠিক আছে।
এই যে আপনাদেরকে যদি একটু ভিউটা দেখাই আমি, এই যে মুবিন ভাই আছে সাইকেল চালাইতেছে বিচে, ঠিক আছে। এই যে আশেপাশে একটু দেখেন, অস্থির ভাই অস্থির। আপনারা কক্সবাজার বা অন্যান্য জায়গায় যদি যায় থাকেন, এটা কিন্তু ওইগুলোর চাইতে কোনো অংশেই খারাপ না। আমার কাছে কালকে ভালো লাগে নাই, বাট এখানে আসার পর মনটা ভালো হয়ে গেছে, খুবই ভালো হয়ে গেছে। এখন মনে হইতেছে যে আসলে একটা জায়গায় আসছি ঘুরতে, ঠিক আছে। আর এই যে এখানে এগুলা মাটিগুলো শক্ত, ঠিক আছে। এখানে সাইকেল চালানো যাবে, তবে একটু পিচ্ছিল আছে, পলি মাটি সম্ভবত, একটু স্লিপ খাওয়ার সম্ভাবনা থাকে এই আর কি। সো দেখি আরও সামনের দিকে আগাই। ওই পাশে বৃষ্টি নাই, এই পাশে বৃষ্টি হয়। সো গাইস খুবই এক্সাইটেড কারণ হইতেছে এখানে এই যে আপনারা ভিডিওতে দেখেন না যে লাল কাঁকড়ার বীজ। সো আমরা কিন্তু এখন এই লাল কাঁকড়ার বীজই আছি, ঠিক আছে। তো এখানে অনেক কাঁকড়া, অনেক অগণিত কাঁকড়া, কিন্তু মজার বিষয় হইতেছে আমাদের সাথে সাইকেল আছে। সাইকেল থাকার কারণে সাইকেলের যে হাবের সাউন্ড হয়, মানে কাঁকড়াগুলো কীভাবে যেন টের পাওয়া যায় যে আমরা যাইতেছি। তো আমরা যাওয়ার 2-3 মিটার সামনেতেই ওরা মানে ফুসফুস করে গর্তের ভিতরে ঢুকে যায়, ঠিক আছে। জিনিসটা খুব ইন্টারেস্টিং, খুবই ভালো লাগতেছে। মানে এই চর্মচোখে এত সুন্দর প্রকৃতি, তারপর হচ্ছে এরকম বিচে লাল কাঁকড়া এরকম দেখতেছি, আসলে মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি খুবই এক্সাইটেড এবং আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমি এ যাবৎকালে তো মোটামুটি যে জায়গায় যাই ঘুরি ফিরি সব জায়গায় ভালো লাগে, কিন্তু আজকে ওয়েদারটা খুবই সুন্দর, তার পাশাপাশি এখানে বিচটা একদম খালি। এই বিচে কিন্তু তেমন কোনো মানুষের ঝামেলা নাই, ঠিক আছে, ঝামেলা নাই। আপনি যদি নিরিবিলি ঘুরতে চান, এই বিচটা হচ্ছে একদম বেস্ট একটা জায়গা। তারপর হচ্ছে আশেপাশে ঝাউবন আছে পার্কগুলোতে, আর এখানে লাল কাঁকড়া তো আছেই, মানে সব মিলে অসাধারণ ভাই। আজকে দ্বিতীয় দিন কুয়াকাটাতে, দ্বিতীয় দিন সকালটা এত অসাধারণভাবে শুরু হয়েছে। বাকি দিন তো পরেই আছে ইনশাল্লাহ, দেখি কি দেখতে পারি আর আপনাদের সাথে কি শেয়ার করতে পারি। সো সাথেই থাকুন, দেখতে থাকুন। সো ইতিমধ্যে আমরা এমন একটা প্লেসে এসে পৌঁছাইছি যে প্লেসটা আমার ড্রিম প্লেস। আমরা কিন্তু ওই যে বিচে আসছিলাম গঙ্গামতি, এখান থেকে প্রায় 8-10 কিলোমিটার সাইক্লিং করে বিচ দিয়ে এখানে আসছি। সো এই জায়গাটা কেমন লাগতেছে আপনাদের কাছে আপনারা বলবেন। আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক সুন্দর, অনেক জোস লাগে। এই যে ভাঙ্গা মরা গাছগুলো দেখতে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আপনারা জানাবেন। তো আমরা কিন্তু সাইকেল নিয়ে আসছি, এই কারণে যেদিকে মন চায় সেদিকে যাইতে পারতেছি, যা মন চায় তা করতে পারতেছি, ঠিক আছে। কেমন লাগতেছে মুবিন ভাই? আর এই বিচের মধ্যে দিয়ে সাইকেলিং করতেছি অনায়াসে, কোনো প্যারা ছাড়াই, খুব সুন্দরভাবে সাইকেল চালাইতেছি, ঠিক আছে। অস্থির জায়গা, অস্থির লেভেলে সুন্দর, ভয়ঙ্কর সুন্দর ভয়ঙ্কর। এখানে কিন্তু আশেপাশে কোনো মানুষজন নাই। আমরা এমন একটা জায়গায় আছে আশেপাশে কোনো মানুষজন নাই, মানে একদম নিরিবিলি। আমরা দুইজনই আছে, এইখানে দুইজন ছাড়া আর কেউ নাই। সো গাইস আজকে আমরা চলে আসলাম গঙ্গামতির বিচে, এবং গঙ্গামতির বিচ থেকে আমরা লাল কাঁকড়ার বিচে আসছিলাম লাল কাঁকড়া দেখার জন্য, এবং লাল কাঁকড়া কিন্তু আমরা ঠিকই দেখা পাইছি, এবং হিউজ পরিমাণের লাল কাঁকড়া ছিল। এবং সেখানে আমরা যখনই কাঁকড়ার কাছে যাইতাম, কাঁকড়াগুলো আস্তে করে গর্তের ভিতরে ঢুকে যেত সাইকেলের হাবে সাউন্ড পেলে। যাই হোক, এখানে আমরা ওইখান থেকে আস্তে আস্তে যখন সামনের দিকে আসলাম, তো এখানে যে বড় গাছগুলো দেখতে পারতেছেন, এই গাছগুলোতে তখন মনে হইলো যে সামনের দিকে গেলে হয়তো ভালো কিছু দেখতে পারবো, ঠিক আছে। তো আমরা কিন্তু ওই গঙ্গামতির বিচ থেকে অনেক দূরে চলে আসছি, এটা প্রায় 3-4 কিলোমিটার দূর হবে, আরও বেশি হইতে পারে। আমি অলরেডি মিটারটা দেখি নাই, আরও বেশি হইতে পারে। তবে এদিকে আসার পর আমি আর মুবিন ভাই আর এখান থেকে যাইতে মনে চাইতেছে না। এখানে প্লেসটা এত সুন্দর, আপনারা দেখতে পারতেছেন যে গাছগুলো একদম সবগুলা ধরেন এগুলো জলোচ্ছ্বাসে ঝড়ে সব একদম গোড়া থেকে উপরে গেছে, এবং ভাষার এক সাইডে নিয়ে গেছে, এবং প্রত্যেকটা গাছ কিন্তু অনেক বড় বড় গাছ। তো যেটা বলতে চাই যে কুয়াকাটায় আজকে আমাদের দ্বিতীয় দিন চলতেছে ট্যুরের। কালকে আমরা বিকালে কুয়াকাটা পৌঁছাইছিলাম, এবং ওই বিকালে আমরা একটু বিচেও গেছিলাম, বাট সূর্যাস্তটা দেখতে পারি নাই, ব্যাড লাক, কারণ হচ্ছে মেঘের ভিতরে ঢুকে গেছিলো। সো আজকে চেষ্টা করবো সূর্যাস্তটা দেখার জন্য। এবং আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে কুয়াকাটার মেন সৌন্দর্য কিন্তু ওই কুয়াকাটা শহরের মধ্যে না। আপনারা কুয়াকাটা আসলে আশেপাশে যে প্লেসগুলো আছে নিজে যদি পারেন একটু এক্সপ্লোর করে বের করে নেবেন, তাইলে অনেক সুন্দর
জায়গা আপনি এক্সপ্লোর করতে পারবেন, ঠিক আছে। শুধু নির্দিষ্ট কিছু জায়গাতে থাকলে আপনি এখানকার মজাটা কখনোই পাবেন না। সো যেটা বলতে চাই সেটা হচ্ছে দ্বিতীয় দিন আজকে আমরা কুয়াকাটা, এবং দ্বিতীয় দিনে কিন্তু কুয়াকাটা আজকে আমাদের খুবই এনজয় হইতেছে। আমরা আজকে মনে হইতেছে যে আমরা কুয়াকাটা আসছি ঘুরতে, কালকে এটা মনে হয় নাই, ঠিক আছে। সো এটাই ভিডিওটা করার মাধ্যম কারণ হচ্ছে যে আপনাদের সাথে বলছিলাম সব কিছু শেয়ার করব। সো আপনাদের সাথে খুঁটিনাটি সব কিছু বিষয়, কোথায় কী হইতেছে, ভালো লাগতেছে, খারাপ লাগতেছে, সব কিছুই শেয়ার করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আজকেও সারাদিন থাকবো কুয়াকাটায় রাত পর্যন্ত, এবং আরও কী হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে এবং শেয়ার করবো ইনশাল্লাহ। তো সাথেই থাকুন, দেখতেই থাকুন। গাইস আমরা এখন গঙ্গামতিতে আছি, কাউয়ারচর বলে। ওই পাশে হচ্ছে লাল কাঁকড়া সুইজারল্যান্ড, ওই পাশে হচ্ছে কাউয়ারচর। আমরা মোটামুটি এই আশেপাশের যে বিচটা আছে, সিয়া বিচটা, সমুদ্র সৈকত, এটা কিন্তু আমরা মোটামুটি এক্সপ্লোর করে ফেলছি। সকাল 9:30 10টা থেকে শুরু করছি, এখন প্রায় 12টার উপরে বাজে। টোটাল এই বিচেই আমরা প্রায় 8-10 কিলোমিটার মতো সাইক্লিং করছি। এই কুয়াকাটার মধ্যে এই বিচটাই সবচেয়ে ভালো লাগছে এই পর্যন্ত। একদম মানুষজন কম, নিরিবিলি এবং সুন্দর পরিবেশ। সো আমাদের এই দ্বিতীয় দিনের রাইডের আপডেট এই পর্যন্ত। পরবর্তীতে কোথায় যাচ্ছি, কি করছি না করছি সবই আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে হবে। তো এখন আমরা যাচ্ছি ঐতিহ্যবাহী রাখাইন তাঁতপল্লীতে। ঐতিহ্যবাহী রাখাইন তাঁতপল্লী যাওয়ার আগে এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা খুবই সুন্দর একটা রাস্তা। দুই পাশে ফসলি মাঠ, ফসলি জমি, এবং মাঝখান দিয়ে হচ্ছে ইট দিয়ে হচ্ছে এই রাস্তাটা করা হয়েছে। ফুটপাতে যে ইট দেওয়া হয় ওইগুলো, এটা মিস্ত্রিপাড়া বলে। সো ওই মিস্ত্রিপাড়ার মধ্যে রাখাইন তাঁতপল্লীটা অবস্থিত। সো আসছি যেহেতু কুয়াকাটা, সো এটা মিস করা যায় না, এটা দেখতেই হবে, এই কারণে এখানে যাওয়া। তবে এটা ভালো লাগতেছে যে এই রাস্তাটার মধ্যে দিয়ে সাইক্লিং করতে আসলে খুব উপভোগ্য। এদিকে যারা আসবেন এই রাস্তাটা চালাবেন, এটা রাস্তা হওয়া সত্ত্বেও এই দিক দিয়ে সাইকেল চালাতে ভালোই লাগে। সবাইকে স্বাগতম ঐতিহ্যবাহী মিস্ত্রিপাড়া রাখাইন তাঁতপল্লী। সো আমরা এখন এখানে চলে আসছি, যে দেখাইতেছি, এখন ভিতরে ঢুকবো। যেটাকে রাখাইন পল্লী বলে, মিস্ত্রিপাড়া, এটা রাখাইন তাঁতপল্লী। এটাতে শো চেঞ্জ হয়ে যায় অটোমেটিক্যালি। না আমি এই ডেতে আমার ইয়ে নাই। কিন্তু হে আমি দেন আমি কিন্তু পুরো সিম্পল ব্যবহার করেন, আমি একদম এই হচ্ছে রাখাইনদের হাতে বোনা যে হাতের কাজ, ঐতিহ্যবাহী যে তাঁতপল্লী, সেটার ভিতরের দোকানপাটগুলো আর আশেপাশে সবগুলো ঘুরে দেখতেছি, ভালো লাগতেছে। এবং হচ্ছে যে ওদের একটা ঐতিহ্যবাহী তাঁত বা যেটা দিয়ে হচ্ছে কাপড় বুনে, ওরকম একটা মেশিন রাখা আছে, ওইখানে যাইতেছি। সো জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে এইখানে হচ্ছে সেই জিনিসটা রাখা আছে, এবং এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে। এখান থেকে যদি একটা সিনেমাটিক শট নেওয়া যেত তাহলে অনেক সুন্দর হতো। যদিও আমি প্রফেশনাল ভিডিওগ্রাফার না, তাহলে অনেক সুন্দর শট নেওয়া যেত। যাই হোক, এই যে দেখতেছেন যে মেশিনটা, এটা হচ্ছে তাঁত বুননের মেশিন, ঠিক আছে। এটা ওদের একটা ঐতিহ্যবাহী একটা মেশিন, এটা এখানে ওরা এইভাবে রেখে দিয়েছে। সো যতটুকু সম্ভব আমি আপনাদেরকে অনেক কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। এটা দেখে খুব ভালো লাগছে। আগে গ্রামগঞ্জে আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম এগুলা ঘরে ঘরে ছিল। সো দেখতে দেখতে আমাদের ওইখানে ঘোরাফেরা প্রায় শেষের দিকে, এখন প্রায় বিকাল চলে আসছে। আমরা এখন রওনা দিছি হচ্ছে লেবুর চরের দিকে। আমাদের কথাই ছিল, আমাদের প্ল্যানই ছিল এটা, যে আমরা বিকালের সময়টা, পুরোটা সময় জুড়ে আমরা লেবুর চরে থাকবো, এখানে হ্যামক টানাবো এবং চিল করব, এবং ওইখানে হ্যামকে বসে হচ্ছে আমরা সূর্যাস্তটা দেখবো। সো যেই প্ল্যান সেই কাজ, আমরা সবাই মিলে চলে যাচ্ছি এখন সেই লেবুর চরের দিকে, আগাইতেছি সাথে গ্রুপ। এবং হচ্ছে এখন যে দৃশ্যটা আপনাদের সামনে চলে আসলো, এটা হচ্ছে কুয়াকাটার যে নতুন মেরিন ড্রাইভ, এই রাস্তাটা নতুন করা হয়েছে। এবং এই কুয়াকাটার মেরিন ড্রাইভটা মানে এখানে সাইক্লিং করতে অসাধারণ একটা অনুভূতি। এখানে এই অনুভূতিটা আপনাদেরকে বুঝে বলানো যাবে না। সূর্যটা একদিকে হেলে পড়ছে, এখন বাজে মেবি 4টার মতো। এই রাস্তাটাতে সাইক্লিং করতেছি, অসাধারণ একটা অনুভূতি লাগতেছে। যারা আপনার নেক্সট টাইম কুয়াকাটা আসবেন সাইকেল নিয়ে, অবশ্যই এই জায়গাটা সাইক্লিং করবেন, একটা অন্যরকম ফিলিং পাবেন, একটা ভালো অনুভূতি পাবেন। সো গাইস, রাইডের এ পর্যায়ে আমরা এখন আসছি লেবুর চরই তো জায়গাটার নাম, যাই হোক লেবুর চরই বললাম। সো এখানে হয়তো আমাদের
লাস্ট ডেস্টিনেশন কুয়াকাটা। এখানে আমরা হ্যামক ঝুলাবো, রিল্যাক্স করব, চিল করব। এই হচ্ছে আমি বিচ দিয়ে সাইক্লিং করতেছি, এই যে বিচ, ঠিক আছে, ওই পাশের ভিউ, হ্যাঁ, সামনে ভাই বাজাররা আছে। সো এখানে আসলাম, এখান থেকে আমরা চিল টিল করে সন্ধ্যার পর হচ্ছে আমরা, সন্ধ্যার পর বলতে 9টা-10টার দিকে ঢাকার উদ্দেশ্যে বাস উঠবো আর কি। সো সামনে আরও চিল অপেক্ষা করতেছে, এই আর কি। সো গাইস, আমরা এখন আছি হচ্ছে লেবুর চর। এখানে হ্যামকে অনেকক্ষণ আরাম করতেছি এবং এখান থেকে আমরা সূর্যাস্তটা দেখব। এবং আজকে আমি আগেও বলছি, আজকে আমাদের কুয়াকাটার দ্বিতীয় দিন এবং এই দ্বিতীয় দিনের শেষটা এখানেই করব। সন্ধ্যার পর হচ্ছে সূর্যাস্ত দেখে এখান থেকে আমরা মুভ করব, তারপর হচ্ছে এখান থেকে আমরা ঢাকা ব্যাক করবো। সো আজকে দ্বিতীয় দিনে মোটামুটি এই জায়গাগুলোতে আমরা ঘুরছি এবং চিল করতেছি, অলরেডি চিল করতেই আছি, এখনও দেখতেই আছেন। সো আজকের মতো এটুকুই ছিল, কারণ সন্ধ্যার পরে আর ভিডিও করব না, ব্যাটারিও শেষ পর্যায়ে চলে আসছে। So, চলেন আজকের ব্লগটা, তো আজকের না, গত 2 দিন যাবত যে ব্লগটা বানিয়েছিলাম এ পর্যন্ত যত কিছু ঘুরছি গাছি সবই তো দেখাইলাম। ব্লগটা যেহেতু শেষ পর্যায়ে চলে আসছে, ব্লগটা শেষ করে দিব। সো এখন যাব সূর্যাস্ত দেখতে, আপনাদের সাথে শেয়ার করি সূর্যাস্তটা, এবং সূর্যাস্তটা আপনাদেরকে সাথে নিয়েই দেখি। চলেন, এই হচ্ছে সূর্যাস্ত হবে, এখন বিচের দিকে যাচ্ছি। সো আপনাদেরকেও দেখাবো, আমিও দেখবো। তো আমরা লেবুর চর থেকে সূর্যাস্তটা দেখার কারণ হচ্ছে এখানে মানুষজন কম থাকে, প্লাস এখান থেকে সূর্যটা একটু বড় দেখা যায়, সূর্যাস্তটা দেখতে খুবই ভালো লাগে। তারপরে আরেকটা কারণ হচ্ছে আমরা সারাদিন ঘোরাফেরা করে এখানে এসে একটু হ্যামকে রিল্যাক্স করলাম, এবং এখানে কিন্তু একটা হ্যামক পয়েন্টও আছে, ঠিক আছে। যাই হোক, আমরা সূর্যাস্তটা দেখতেছি। সূর্যটা আজকে অনেকটাই দুর্বল, মানে দুর্বল বলতে আলো কম নিয়ে ডুবতেছে। অন্যান্য দিন যেমন অনেকটা উজ্জ্বল থাকে এবং হচ্ছে একদম লাইট ডিম কুসুমের মতো দেখা যায়, আজকে একটু কেমন কেমন যেন ডিম ডিম। তারপরে মনে হচ্ছে এই যে সূর্যটা কিন্তু অলরেডি 30% ডুবে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন জানি না, দেখতে পারতেছেন কিনা জানি না। 30% অলরেডি ডুবে গেছে, 40% চলে গেছে। এভাবে আজকে সূর্যটা মনে হইতেছে যে সাগরের একটু উপর দিয়ে ডুবতেছে। অন্যান্য সময় যেমন দেখতাম যে সাগরের পানিতে তলিয়ে যাচ্ছে, বাট আজকেরটা কিন্তু ওরকম না, মনে হইতেছে যে সাগরের একটু উপর দিয়ে হচ্ছে সূর্যটা অস্ত যেতেছে। যে অলরেডি 50% চলে গেছে, ঠিক আছে। ভিডিওটা আপনাদেরকে দেখাতে পেরে আমি নিজেকে সার্থক মনে করতেছি, এই আর কি। ব্লগ তো অনেকে বানাই, তবে এই ব্লগটা আমার জন্য স্পেশাল। কুয়াকাটার ব্লগটা এই যে 70% ডুবে গেছে সূর্যটা কথা বলতে বলতে। যাই হোক, এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে এই ভিডিওর এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। পরবর্তী কোনো ভিডিও বা ব্লগে আপনাদের সাথে দেখা হবে। সো এই যে দেখেন সূর্যটা কিন্তু এই যে 85%, 90%, 94, 96, 98 অ্যান্ড 100%-এর প্রায় কাছাকাছি 99, ঠিক আছে। অ্যান্ড এটা পুরাপুরি এখন মানে ডুবেই গেল ধরতে গেলে, বাস ক্লিয়ার হয়ে গেল। সো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।